আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হ্যাঁ বাটার দহনো হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনো কাস্টমার নাই, তার দহনো মালটা তুলতে পারে না, ব্যাস হয়ে গিয়া। তারপরে গিয়ে আবার ফাস্ট ফুড, আমার গিয়ে একটা ফুট হয় না, যে 10 বছর হয়েছে বিয়া করছি, তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এ তার আসিল সনের ঘর, আমরা ভাই কাম করছে রে, আমরা ভাই কাম করছে। আর যে তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিংয়ের ভিতরে সেদিন ঢুস খাইতাম রুস্তাম আন্দারের ভিতরে, এই নানান আলাপ সালাপ হিংসা আমরার ভিতরে আসেনিও। হ্যাঁ তার দহনো ব্যবসা হয়ে কেড়ে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর কেড়ে এটা হিংসা, হ্যাঁ তার ঘরে ছুটা ছুটা হইলো কেড়ে এটা হিংসা, তার ফুতে বিদেশ গেল কেড়ে এটা হিংসা, তে বাড়ি করে লাইছে বিল্ডিং করে লাইছে এইটা হিংসা, টেবিলে আলু দিতে জায়গাও রাখতে দিছে এইটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন এইটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা কও? আসেনি আমরা ভিতরে হিংসা আসেনি? এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী। তো কি তা করতাম, এই যে এই কোনার 2টা মাইক দিলেও তো ভিতরটা গুমগুমি দিয়েছে কেউনের কথা, মাইক 60টা লাগাইছ, সাউন্ড বক্স লাগাইছ, হে উত্তরের তারা শুনে না, কিতা রে কারবার কিতা কইতাছি, আমি কইতাছি আপনার পক্ষ থেকে, আমি আমার তো কোনো আপনারা ভালা ফতাইতেন ফরতেন না তারে, তা আমার পরিচিত লোক তারা আমি কই নিতামও পারাম না। না একটারও ওই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথা কয় সকলে। হ্যাঁ এখন শোনা যায়, সবাই বলে না আমিন। আর আওয়াজ কইরা না, আওয়াজ করলে আবার শুনতেন না, আর একটু কমাই দাও, এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজটা একটু কমাই দাও। তুমি আমার আওলে আমার ফর আয়ো, তুমি সিফাত যাও কি, তো এটা তো খাচ্ছ খারাপ, তো তুই সিফাত যাস কি, তুই আমার কাছে থাক, আমি কয়াম বাড়ানি কমানি। সবাই বলো মারহাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখন মাইক না থাকে, যে লোকটা আপনারা হইছেন, আমি এমনি কথা কইলেও তো শুনানোর কথা, আপনাকে ওখানে বেশি লোক হয়ে গেছেন গা, আমার এখন তো ওখানে মসজিদের ওয়ালটা কয়ার দূর হইব, আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না, হেন তারপরে আবার লাগাইছে মাইক, এরপরেও শুনেন না, সমস্যা আছে অন্য জায়গা। মাইকম্যান তোর পক্ষে কইছি, হ্যাঁ আমিন বলো। তাইলে এবার আমরার ভিতরে হিংসা আসেনি? হিংসা করতাম মনটায় কয়নি, মনটায় কয়, খালি হিংসা করে, হিংসাই পরে ভিতরে। হ্যাঁ তার সে হাতে দিয়ে আমার তো লম্বা, এটাও হিংসা, তার এই ফলামাইয়া বেশি, এটাও হিংসা, ওই যে কইলাম এত তার সব খালি হিংসা আর হিংসা আসেনি আমরার ভিতরে। এবার নবীজি কি তা কয়, হলো হিংসা কি তোমরা করতাম মনে কয়, আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে, তো নবীজি হিংসা তো আইয়া পড়ে, মনটায় কয় করতাম না, কিন্তু না কইলে তো পারি না, কি তা করতাম। এবার নবীজি কয় 1500 বছর আগে, সুবহানাল্লাহ কয় না, আল্লাহর নবী কয়, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন, ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম ওমর, সুবহানাল্লাহ কয় না। তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, আর আব্বা হইল আব্দুল্লাহ, তার দাদার নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তে হিংসা করতা পারবা দুইজনের লগে, সুবহানাল্লাহ কইতেন না? এই যে কয় মাই গৌনাতে তো হুনেন আছে, আইসে মাহফিল সকলে আইয়েতে ও আইসে আর কি, বলে খেয়াল করে কথা হলো, যেটা কই কইতা লইয়া পড়বা আওয়াজ দিয়া, বলো সুবহানাল্লাহ। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুইজন রে হিংসা করতে পারবা, সুবহানাল্লাহ কয় না? কয়জন রে হিংসা করন যাইব? এক নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন, তারে ফাইলেই হিংসা শুরু করে দিবেন। এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে না, সুবহানাল্লাহ কয় না? কোনো নামাজ ছাড়ে না, ফরজ নামাজ দুপুরে পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, ইশরাক পড়ে, চাশ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে,
কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফও যেত্রি হুকুম আছে তে সবদি হুকুম মান্না চলে, এইরকম কোন মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত হিংসা কইরা। সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই আবার কই, যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইগায় গিয়া সেটা দুইকে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, সুবহানাল্লাহ কেন দাও, দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বাড়ুই যাইগা হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুল কোরআন শরীফ পড়ে 1 পৃষ্ঠা পড়ে সেটা ওজিফা কালাম আদায় কইরা আবার কান্দা কান্দা দোয়া করে, তারে হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার, তুমি কানবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে আশরাক পড়ে না, তুমি আশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ, সুবহানাল্লাহ কয় না রে? এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বেলা তো আর এখন বিচাইরা পাওয়া যাইতো না। এইটার বেলা যদি অহন কই এটা কাটা কাটা করবেন যে আজ্জার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয়, আমি সেই মানুষটা হয়াম, এইটা জিগেলে তো আর একটা হাত উঠতো না। উঠবো? একটা হাত উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বে না তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টলো বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের সবদি কথা কইতেনও পারেন না। কয় তার ফুতা তাজে বেড়াগিরি দেখায়, ফুতরা বিদেশ দেখে না, টেহা ফাড়াই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যেত গা, বিদেশি ফুতরা মরে গেলে তাই হাফ প্যান্ট হয়ে গেল। কই বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা পাড়ায় দেখে না তার বেড়াগিরি, ফুতরা গেলে গেতে যাইতো কেড়ে। তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এইটার নাম হিংসা, ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো দলের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও। তারে বাদ দিয়া দাও, খাই আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কও? তুমি নাদান, নাদান তোমার হয় না, শাহিদারে তোমার লগি দিয়ে বোয়াইলাও, কি করবা? শাহিদার আরেকবার আরে দিত লইছে, তে চিল্লা ফাল্লা শুরু করছে, তোমার কম্মাল্লা ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হাতারে দাও, হাতারে দাও। এই কথাটা হইসা না, আপনি কবেন ও হ্যাঁ বেড়ারে দিয়ে কুতুর আমার কাছে আইও, ঠিক কিনা কও? এটা আইও না তো মুহে দিয়ে নাদান দো, নাদান ফাইলাটা দইয়ালাস তা তুই বুঝতে ফাইলাটা দইয়ালা। এই নাদান্না ফানা আমরা শেষ হইছি, ঠিক নিও, ঠিক নিও। এই নাদান্না ফানা আমরা শেষ করছে। নবীজি এতজন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লোকে করো না, রোজাদার বেড়ার লোকে করো না, তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া আবাদত বন্দি কি করো, হেডার বলা দি বিছিয়ে পাওয়া যায় না। কি কারবার কি হেডার বালা আর বিচারে নাউজুবিল্লাহ করলে কেন? তাহলে হিংসা করণ যাব না কয়জনের লগে? এমনও নাই, কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বর হলো যে আবাদত বেশি করে, কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এরপরে কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবার তারও বাড়াইয়া আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম, ঠিক কিনা কও? এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করাম, অহন থেকে হিংসা এটা করাম। তে যদি ফেস বেছে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করো, লাভ কম করো। এটা তো আমার এলাকার মানুষে, ফাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কম লাগাইতে পারবো, আমার তো লাভের কি দরকার, আল্লাহ আমারে অনেক দিছে। এই হিংসা কইরা
এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিচারটা পাইতেন না। তে বেছে 100, আমি বেছাম 110, আইলে আইব না আইলে নাই, এইটা এরা ভাই বেলা আমরা ঠিক কিনা কম না। বা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ পড়ছে না? আরে আমি তো এই যাত্রাছে কইতাছি না, আমি তো মনে করছি এটা মাথা ইয়ার লোকে দিয়া। সেটা যদি বুড়ির সঙ্গের ভিতরে পড়ে তো তোমরা আপনার তো এক জায়গার মানুষে মার হাবা কনা তো। তাইলে আমি যদি জান্নাতও যাই, আপনারাও যদি জান্নাতও যান, জান্নাতের কি জায়গা কমে যাবো গা? তাহলে আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়ে দিও, আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, এই হিংসা করন যাইব, নবীজি কইছে কয়জন না কথা না, কয়জন না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করন যাইব কইলে তা 2 নম্বরে হিংসা করন যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না। বন্যাইলে তুমি বন্ধ করলা কেন? জুড়ে বাতাস করো, বোকা ছেলে, তুমি বন্ধ করলা কেন বাতাস? আমি তো কই কি তার গরম লাগে কে রে? পরে যে বাতাস নাই, গরম তো লাগবে। মার হাবা বলো তো, জাগাত লারে উফরেতে নিচে পর্যন্ত লড়াতে বেড়া। এই এমনি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। ওই হে লোকের হিংসা করন যাইব। কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে। এবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা, না না বসেন, উঠান না, ওটারও সুন্দর। আমিন কর। যেই লোকটা, খুব খেয়াল করেন, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয়, ওখানে ভাঙ্গা পড়লো, কোন দিয়া বুড়বুড়ি যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফাইন লইয়া হেই ফারু গিয়া নামছে। যারার বাড়ি গড় বাচ্চা কাচ্চা বুড়া বেড়িয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, তে নৌকাটা লইয়া, এত কোটি টেহার মালিক, তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নাম পাইছে। লগে আরো 10-12 জন ফলাফাইল রয়েছে, গিয়াছি গেছে এই বাইত কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দার কয় বাবা আমি আসি, কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটাতে উড়াইয়া নিজের বাই টাইনা রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে, এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে। করোনা যখন হইছে, তে ঘরে ঘরে 8টা রাইতে রান্দাইর নিচে দিয়ে, দরজার নিচে দিয়া দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না, কাগজ কলম কিনা দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না। তেদো জানে দেবপুর গ্রামও কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে। ফলার পক্ষ কানের 2টা জিনিস চায়, এবিডি টিহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। তে যদি মাইয়া বিয়া দিয়া দেয় 1 জনের, তুমি দিবা 5 জনের। তে যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। তে যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি সিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে পুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর বাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়েন না, কয়টা ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি,
মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম ফারি, মানুষের হিংসা করি তে মরে না কেড়ে, তার সারা বেড়া ছুটে না কেড়ে, কত মেশিতে ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইর নাই কেড়ে। এই দিন শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গান গেছে, তার টাটি কোনোদিন যায় না। এই কাম করণ যাইতো না আব্বা, এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলো যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে, তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপরে আমার কোন লাগবো। আমরা তো নির্বাচন আইলে একজন প্রার্থী যত টাকা নির্বাচনের সময় খরচ করে, এই টাকাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আমরা তো নির্বাচনের সময় আগের রাত যে টেহারো সরাসরি হয়, এই টেহারো যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ফাঁস করে উফুল নয়। কয় বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি হালান না, গাইছে তো না। আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবেন, তো আগে দিয়ে 2টা কেন রাবি সালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবারা উড়া বুড়া বাড়া উষ্টা খাইয়া ফুটে গেছে গা, 2লা রাবি সালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টাকা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতেন না, নির্বাচনের বেলা ফিরা পায়। হ্যাঁ নেতা নেতা অনেক লেগে, আরে বাবুড়ি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা, তোমার শুভেচ্ছা উঠতে তাও তুমি, তোমার শুভেচ্ছা আমরা লাগতো না। শুভেচ্ছা লইয়া তুমি বইয়া থাও, মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা ফুটে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে, তার আর ফুটটুট বিদেশ তাহা না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললে দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাহো। হেডির বেলা আমরা তারারে ফাইতেন না, রাস্তাটি ভাঙ্গা লুছে ঠিক করে দেয়, স্কুলটা দিয়ে ফুটে গেছে গা, ফলাফেন ফটো কইটা ঠিক করে দেয়, ফলাফেনের বই টই বাওয়াই নিয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেয়, কয়টা কলম কিনা দেয়, কয়টা বই কিনা দেয়। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে হয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিকে আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিছু নাই, আমিও তো আপনার মানুষে ফিরসাব দেখে কিন্তু আসমানটা নাজিল হয়েছে নি, আমি তো আপনার লোকে। আমি এই মেঘের ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই ফ্যাট ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি, সুবহানাল্লাহ বলতাম না? সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আর আপনারা চাইতাম আইছি, হুজুর আপনি আবার আইসেন এই মেঘে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কানা তো জোরে কানা সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারে করো, এবারের জায়গা থেকে তো। সমাজটা সুন্দর, সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে,
কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আজ যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফানি কি আত্মা সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়া সেরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে বললে হাফারা করতে পারে না। যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানিয়া টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেহাফড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাই ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা ডিরে বাসন লাগবো। এই বাসাইতে হইলে লেহাফড়া করাইতে হইলে কিছু টেহা পয়সা লাগবো, খাতাপত্র কিননের লেগিয়া। এটা কটে গরিব মানুষ আছে, এই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনে ফিসিরে আইসাইসি করছে দেখা যায়, তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফেনে আইসে ভাই 10টা লুঙ্গি হইলে, 500 টাকার বই হইলে, 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফরারে লেহাফড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? ঠিক কিনা কও? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়া গেলাম, বইলা দিয়া গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইয়া সেটা তালিকা করবা। আমরা গ্রামও লেহাফড়া বন্ধ কোন কোন ফলার তারা এইরকম দেখা দিবা। কয় খাই হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবারে সুদ ছাড়া কেউ কাছে তো টেহা হলো তো পায় না, তারপরে না খাইয়া করবো কি? তারপরে ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাচ্ছ তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলেছি না রুসিম। আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার যাইতে আছে। আমার মতো বেটা ঘর থাকাই আলিছে, হেবারও তো হইলে না, ঠিক নি রে? বা সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়া যাবেন, ঠিক কিনা কও? সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত কুজাগাত হিংসা করো না, হিংসা করো 2 জনের লগে। কয়জনের লগে? 1 নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আমল বেশি করে, আমিও বেশি আমল করাম। এবার বিলে নফল রোজা রাহে রে, জিগাইছে মাসে কয়টা রাখে? কয় আইয়ামে 20-3টা রাখে। আল্লাহর নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাহন যায়, নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম, মোট 11টা। বলো মারহাবা। বিলামটার ভিতরে নামাজি বালা হ ভাই সাহেব, নামাজ পড়তে লইলে খেরুইয়াতে কান্দে, গাল বাজা বাজা ফানি পড়ে। নামাজের পরে তারে মাইনসে জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেরে? তাই কয় আমার যখন মনে কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মনে হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানিটি মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করণ লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আর যে আমি আইসি আমার কষ্ট হয়েছে, কষ্ট হইলে হইছে তো আপনার লগে দেখা হয়েছে, মার হাবা কন্যা কেন এখন কষ্ট হইব ভাই, দুইটা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেহা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইল। খারাপ হয়েছে কিতা দিনও যাইছি, খারাপ হয়েছে কি? লুক কি কম হয়েছে? কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই লুক না, ওখানে দিব লইয়া লাগে না, দেখে না, ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ। আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাহফিল, তারা হোনার দরকার আছে। তো ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না। লোভ,
ভিতরে কাজ করে। তারা করে কিতা মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহনটা মোটাটা কিনে একখানো মিলাইলা। মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহনটা দাম বেশি, মিলাইলা একখানো সিহনটার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহনটা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা। যার ভাল লাগে সিহনটা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহনটা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খেলা করাই রাখে, কয় ফুরাটা বাজার কুদুর ফটো ফটো ঘুরান দিয়ে গিয়ে জিগে ফেজ আছে নিও, তো গিয়া জিগে ফেজ আছে নিও, কয় আসছে, কয় তৈলে আর ওখান কিছু করণ যেত না। আবার গিয়া জিগেছে ফেজ আছে নিও, কয় আছে, কয় তৈলে ওখানো কিছু ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। ওখান ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। ঠিক আমি জিগাইছি গিয়ে ঠিক কবে ঠিক আগে কইবা না তোমরা বলো ঠিক। এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ যখন ফেজ আসিল তখন বেচছে 60 টাকা, অহন্তে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লেছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফকড়লাম, ওটা আরে বুড়া মানুষ জোয়ান থাকতে কিতা করছেন কি গো? ফকড় আমিন কর, জোরে কর। তাইলে ফেজ আপনি 60 টাকা যে বেচছেন, হাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? তো জাগাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হইছে না জুলুম হইছে? এই কথাটা কইলে তো আর ভালো না। বাজারের তারা থেকে জিগাইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবারে শুরু করছে আমরা দিয়া না। আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, হ্যাঁ মনে পড়বো আমার কথা। একবারে সামনে দিয়ে খেলু, আরেকটু জোরে করো, একবারে গিয়া সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা করবো কি তো তুমি কারা? আমি কেন চিনছো না? তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছ না, এটা হিসাব দেওয়ার পরে কাইট দাও। তো একবার সরে সামনে তো সরে জান্নাত যাইতে আসি, তোমায় দিদি একটা বাধা দিতে আছে। এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্না লাগবো। আল্লাহ কেউ কিতা রে না, আল্লাহ আমি জান্নাত যাইতাম ইসলাম তে বাধা দেয়। কয় কিতা কইয়া বাধা দেয়? আমি বলি ফেজ 80 টাকা বেচছি। কয় বেচছ নি? জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, তে দুম ধরে বেচছেন রে। তখন তো আল্লাহ যখন জিজ্ঞেসে তার তো আর হুঁশ নাই। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে, শোনা যে হইছে হইছে, একটা মিলমিশ করে লাও। অন হাতে কইবা আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাথির চামি নিরাল জান্নাত যাই। তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ার লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া লাও। বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়া লাও। তো কইব রে একটা কথা কইলি 20 টাকা, একটা সওয়াবের দাম কত রে পড়ছে? কত মেহনত কইরা ব্যান্ডাই তুইটা কম্বল লাতি দিয়া হালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা এরপরে আমি সওয়াব কামাই করছি, আর তুই কস 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া যাম, একটা তো 10 ভাই কইরা না পড়ছে। ঠিক নিও কথা না, ঠিক নেই? এটা কিতা কইলি তুই? তে কইব দিবানি না খেলুই থাকবা? অন্তে 200 সওয়াব দিয়া সে আবার যখন আড়া শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ান না বলে আব্দুল মালেক সামনে দিয়ে খেলে করবো, কি কই যাও? তোমার আল্লাহটা করলে জান্নাতও যাইতাম, কইটা আগে না 200 সওয়াব দেওয়ানের আগে না কইছে। 200 সওয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই সাহেব কি করছেন আপনি? আহা কথা বলেন না, তো সর্দানি লাগতো না বাউ আগায় আগায় পুরো মাহফিলটাতে লাড়া ফড়াই লইছে তে মার হাবা বলো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না। যেটা তোমরা উপকারে আইব, তোমরা খুশিও আর বেজারও, এতে আমার কিচ্ছু আসে যায় না। উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। ফলায় যখন বিড়ি খায়
বাফে ডাক দেয়া কয় ফুতরে বিড়ি খাওয়ান বালা না, আমি তোরে দেখছি তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে। ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না যে দিনটা বাপ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে। আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল হ্যাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে। কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইরো আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ। তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা? সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দানও আল্লাহ ডাক দেয়া কয় দেবপুর মাহফিল যারা যারা আসলা তোমরা নাগাই শেফির সাবরে লইয়া জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ তালা দিয়া লম্বা করে ফাতারে হগলে হই তালাও তো না বালা, ঠিক কিনা কয়? আমরা সবাই মিললে যদি জান্নাতে গিয়ে একটা কোনা দিয়ে হইতালাইতাম পারতাম, হ্যাঁ কি হয় আসেননি বালা জিগাইতাম পারতাম, তখন তো বালা আসিল না। কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না, তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি, আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। আবার ডাক দিলে সাতুরে কই হুজুরে এত কথা কই গীত এর আগে দিয়ে হুজুর আল্লাহ 50টা গজল গাইছে, আবার দেখছো কত কইছেন আপনারা, ঠিক রে? 50টা গজল কই না বালা, কারণ কেউ গাও লাগে না তো গজল, হেতার টিতো কলেছে ভাই 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 জায়গায়, আর আমার টিতক করে লইয়া ছুটে কেন? হ্যাঁ মার হাবা কোনা কেন? আমরা কি জান্নাতও যাইতাম চাই? তাহলে আমরা বিধান মানবো কার? তরিকা মানবো কার? এই মাশাআল্লাহ নবীজির, সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না, আমরা সবাই মিল্লা জান্নাত যাওন লাগবে, যাওন লাগবে। আমরা কারেন্ট গেছে গা পরে মোমবাতি ধরে চলেছে, একটা ফোড়া মুম গলুন না মুম আতার তাল কাটাত ফরসে ওমাকে কইছিলেন দিয়ে উঠছে, ফোড়া একটা মুম আমি সহ্য করতাম পারি না, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম, ঠিক কিনা কও? ফারাম আমরা ফারা আল্লাহ হোক। আপনি তো বেহতেরা মানুষ ফইলে স্বীকার করছে আমরা আহল কম, আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ, আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ব্যাককলের দলের সব কথা ধৈরা পারতেন না, সব কাম ধৈরা পারতেন না। আমরা যখন বইরা যে গেলাম আপনি দয়া কইরা কোনো না কোনো একটা কায়দা কইরা আপনার কুদুর জান্নাত দিয়া লাইয়েন, একটা কোনা দিয়ে কুদুর কুলবালি সুইতে থাকতাম পারলেও আমরা তো ফাতারে শীত তুই একাই তুই একটা ফাও সরাই হতো না, লেগে কি গেছে কেন কোনো মতো একটা কোনা দিয়ে হইতে থাকতাম পারলে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এবার আইয়া নবীজি তো মাশাআল্লাহ সুন্দর, কিন্তু জায়গাটা ছুট হইছে মাশাআল্লাহ, লোকজন আইছে। তা আমি গেলে আর এত লোকের চাপ থাকতো না, তখন আবার কোনো সমস্যা হইতো না। এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে এসে বসেন, হ্যাঁ অব্যার পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো হ্যাঁ দেখা যায় আমার, হ্যাঁ গ্লাস একবারে খুলে লাইছে, এ ভালো হয়েছে এটা। হ্যাঁ তাইলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেলু রয়েছেন ওয়ালডার লগে দিয়া তারা ভিতরে গিয়ে বইয়ালাম, আর আপনারা যারা এই গেটের কাছে বইয়া দাঁড়াই রয়েছেন এদিকে এসে বসা যান। দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে, ফোরান ফুডে মানুষের লেগে যে আরে আমি বইয়া রয়েছি তারা খেলে রয়েছে, হ্যাঁ এটা খারাপ লাগে না। ইয়া করো তোমরা সবাই, বাচ্চারা বসে পড়ো, ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো বইয়ালো না, বইয়ালো কিতা করবা? হ্যাঁ না আল্লাহ না সর্ব। আচ্ছা একটু আঘাত দিতে পারলে ভালোই বোঝাও। আর শুনেন সময় কম, সময় কি কয় না, সময় যে না খারাপ না ভালো, সময় কি, সুতরাং বিরক্ত করা যাবে না। আমি কয়াম চুপ করেন বসেন এটা করে করে সময় নষ্ট করা যাবে না। এই কয়েক মিনিটের ভিতরে কতক্ষণ কথা হইলাম লাগবে, ওখানে ওই ভর্তা বাজি তারপরে সালাদ কাঁচামরিচ দিয়া ফেস দিয়া এই তো না হন গুস্ত দিয়ে কটা নলা দিয়া লাউন লাগবো তাড়াতাড়ি করে গেল। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। মাশাআল্লাহ না এটা করেন না, এটা করেন যেত না, না এটা আমি কয়াম যেটা করেন আমি কয়াম। তো আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে ইয়া করেন, শুরু আগে বসেন, এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন। এই আটাআটিটা বন্ধ করেন, তাড়াতাড়ি বইলা আর্জেন্টিনা বসে যাও, হ্যাঁ তুমি তাড়াতাড়ি বসো। আমরা সবাই মিল্লা অতি দ্রুত সবাই কন আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ যেহেতু কোনো ভূমিকা হবে না, যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। তাইলে যেটা আমি প্রশ্ন করি, আপনি ঘুরে বসেন আমার দিকে, যেটা আমি প্রশ্ন করি
এই জবাব দিয়া লাইবেন ঠাস ঠাস, জানা মতো যেটা, না জানা থাকলে অন্য কথা। আমরা মানুষ। আমরা কি সুন্দর হয়েছে, আওয়াজ ভালো হয়েছে। আমরা কি আপনি মোবাইলটার দিকে চাইয়া রয়েছেন, আমার দিকে চান না, এটা বন্ধ করে আলাম, বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, মোবাইলগুলো বন্ধ করো সব, তাড়াতাড়ি করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি হেডিতে একটা চাইয়া লাইয়েন। হ্যাঁ, এত মেহনত করে লাভ নেই, আমার দিকে চাইয়া থাকে। আমিন কর। আমরা কি আমরা কি মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব, কোন কাজটা করলে খারাপ হইব, এই এখনো যে শুরু ফলাড়ায় গাঙ্গের ফানি দেখা নাম তো চায়, কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি গুজ ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লিব। সুতরাং তারে ফানির নাম তো দেওয়ার যাইতে না। এটা মায়ে যে দূর জানে, বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে। বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর ফানি, তা হাত দেয়, নাম তো চায়, গোড়ান দিতে চায়, কিন্তু তে যে ফইরা গেলে গাড়ি উঠতেই তো পড়তো না, তার তো ইয়ে হল নাই, তে তো কমা হল, তে তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ, আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কম আকল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প কুদুরে বুদ্ধি আল্লাহ আমরা দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবার অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকা কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাই লাভ কি? আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নাই, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না, আপনি ঘুমাইতে আছেন উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কয়? এত বেড়া ছেলেরা মা ওইটা বিরক্ত করে, বলা হইছে না তোমরা রে? আমিন কর। কি তোমরা দুইজনটা বাহির রাখছে কনের নাকি? কইছি মোবাইল নামাইয়া বও, কথা শুনে না, বিরক্ত করে। কথা হইল না, বিরক্ত করুন নাই। আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি আইয়ে, আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম। এটা যে বরাবর মাইক বানছে, এটা কি বাড়ি খায় ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও। এটা একটা বিপদ নিয়ে, এটা মাইকটা বান্ধন আছিল কোন ইচ্ছা কইরা, আহল ফতার তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাহ। এটা বরাবর বানছে কি তা মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ কি ওয়ালো হনাইবা? আমিন কর, জোরে কর। এখন কি শোনা যায়? আচ্ছা, আমি ওই একটু ফিচ্ছাইয়া কইছিলাম তো, ওখান থেকে আগাইয়া কয়াম। হ্যাঁ, বাইক ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যে আকল আছে, আমরা সুইটটা সেক্টর কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না, ফানির তরে ফললে আড়াই গেলে কাছে উঠটাইতাম না, বলে গা এটা আমরা বুঝি না দেখে ফানির নামতাম চাই। তো হইলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে, এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না, এটা কুদ্দুরা বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এই দিয়ে তো আমরা শেষ করতাম, সুবহানাল্লাহ কয়টা তো। আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমে তুলবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও যারার দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলে? তা দেবপুরের বাজারও যারার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রেবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছ, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এটা সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়া কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাইশের ফির সাবেন না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গেড়া, সুদে টেহারি লাগায় গেড়া,
আমরা তো এই মুহে মুহে মানেন আর কি, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন নইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে নইল, লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে নইল। একটা আনার আনার চিনেননি আপনার দেশে আগের তারা মুড়ির যেটা বেদানা কইতো, কি দানা কয় নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস, ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোকানো যে আনার বেছে বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডগুল দিয়ে ডালান দিয়া বাইসে বইতো সুবহানাল্লাহ কয়। এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরিব হয়ে গেল, বল ফরের দিনে আবার খানা শুরু করলো, সুবহানাল্লাহ কয়নি? কিন্তু আমরারে আল্লাহ এরপরেও তো খাওয়ায়, খাওয়ায় কে রে? এটা আল্লাহ, তো এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইত্যা ফোটাইয়া মোদাইয়া ঠাডা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু ডুবে মরে কত তন কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম ফারতাম না, কোনটা মানাম কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্য নিতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মরে গেলে হগল ও মাগো কইয়া কানলইল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, এটাও হিয়াই দিতা মতো এত তান হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা, সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মরিয়া গেলাকা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা, উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আসো সবাই আসো, সব হুন্যা দুলুমিয়ার লাশের কাছে ইয়া বইল, বইয়া সেরা এরপরে সবাই দেখল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবর, সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর। এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা। আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তো যেই কথাটা হইলো, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজির। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি, তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই। এখন আল্লাহ তারপরে ওই ফইলে তো কোন শরীফে আয়াত কইয়ে লইছি, কিটা কইছি? তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, হগলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতে আছি গিয়া চাইবা, আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা কাটা না কাটা কাটা। আপনি আর গিয়া এবারটায় আর গিয়া আজিমে, তারা তিনজনে দেখাইছে আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা পাঠানো। আমার মসজিদার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক, ঠিক নিও তো দম ধরে বই রুচুন কন্যা গেছে তার কাছে, ঠিক কয় হাজার লোক, বিশাল এক মসজিদ করতে আসি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠা কান্দি, আল্লাহ এতটা মসজিদ যে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা বিলে লাগবে। কয় কোটি?
আমি নিয়ত করছি 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরাটা হাদিয়া মসজিদও দিয়ালায় গন্যা 25 লাখ থুবাইয়া এরপরে কাম সুবহানাল্লাহ কয় না তো আমি নিজে গরিব মানুষ আমি তো ধনী মানুষ না 25 লাখ টাকা দিয়া শুরু করছি আল্লাহ করলে আজ দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে আমি চেষ্টা করিও সমাজটার লেগে কিছু করতাম মনটায় আমি তো থাকতাম না সারা জীবন একটা কিছু কইরা দিয়া যায় এই জমিন ডিসবডি কিনছি 18 একর 1800 শতক জমিন কিনা আমি তো একটা মেল ফ্যাক্টরি দিলেও পারতাম আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে আমার কাছে তো মজাই লাগে আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়া লাইতাম পারতাম কিন্তু আল্লাহর খাস মেহেরবানি দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে আমি দোয়া করি আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো সুবহানাল্লাহ কইতেন না আমার মসজিদটা আমার একটা স্বপ্ন আমি সাথে উঠটা কান দিয়ে এত বড় মসজিদ কেমনে করাম আপনারা যারা আছেন আপনারা আমার মানুষ এখনো যারা আছেন 1000 টাকা যদি মনে করেন কেউ হুজুর আমিও আপনার মসজিদটাতে 1000 টাকা দিতাম চাই তো দিবেন আল্লাহর ঘর মসজিদ না দিবেন আমি তো কোনোদিন আপনার কাছে আট পাচ্ছি না আর আট পাতুন না মানুষ আমি না আমি মেহনত করে খাউন না মানুষ মাটি গেটটা খাউন না মানুষ আমি অনেক কষ্ট করে চলি কেউ যদি মনে করেন যে হুজুর মসজিদে আমি 1000 টাকা দেন আমি 5000 টাকা দেন আমি 500 টাকা দেন মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আবার মসজিদ আপনাকে স্বাগতম আল্লাহ যেন আপনার এই দান্ডার উসিলায় আপনার জান্নাতে ঘর বানাই দেয় আমিন কইতেন না জোরে কোন আমিন মাশাআল্লাহ ওই যে মাশাআল্লাহ এবারে দিয়া লাইছে 1000 হেবারও দিয়া লাইছে 1000 আমি উফরে কইতাম 500 হেবার দুইজনে দিয়া লাইছে 2000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আরেকবারও 1000ই দিব মনে হয় দেন 1000 দেন দিত লইছিল 500 আবার কথাই বাড়ি গেছে 1000 মারহাবা কয় না রে দেন তাড়াতাড়ি দেন আরো 1000 দেন হেবারটা পরে লয়ে লইয়েন ও জানো সবাই মিললে এই আমার ছেলেরা একটু যাও তো ইউটিউবাররা একটু উঠো তোমরা যারা ওই স্বেচ্ছাসেবকরা করে এই সমাজ কল্যাণ পরিষদের ফলানকো একটু ভিতরে ঢুকো 100 200 10 20 একটা লুকো খালি যাইয়েন না দুইটাতে হইলো দিয়েন আল্লাহর ঘর মসজিদ এখন আমরা দোয়া করম সবার লাগিয়া এই বেড়ায় এবারে আগে 17000 টাকা নিয়ে দিয়েছে মসজিদ গিয়া এই নাম কি দা মুসলিম মিয়া 17000 টাকা উঠলেন কেন আপনারা ওমাইটা কি দোয়া আমি দোয়া করতাম না সবাই বসেন এই 10 20 টাকা 50 টাকা 100 টাকা বাজেওয়ার শরীফে দিয়া লাইছে 1000 আল্লাহ আল্লাহ একটা এই অসুস্থ ছেলে হ্যাঁ অসুস্থ ছেলে দিয়া লাইছে 10 টাকা ওইটার না দোয়া করবেন না এই ছেলেরা বসন্ত এই কি করলো তোমরা হ্যাঁ সবাই বসেন আমরা দোয়া করি আর যে যা পারেন শরীক থাকেন আবার ছেলেরা ভিতরে যাও যে যা পারো তোমরা সবাই মিলে দাও একজনও খালি 2টা টাকা দিয়ে আমার মা বোনেরা যারা সাইডে দিয়ে হুনতে আছেন বাজারের ব্যবসায়ী যারা আছেন তারা 2টা টাকা দিয়ে নো আল্লাহ গরিব বানাইতো না মসজিদও দিবেন আমারে না আমরা সবাই মিলে দোয়া করি এখন আজান হয়ে যাবে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না ও মাওলা রব্বে কারীম এই দেবপুর গ্রামে যারা মাটির নিচে ঘুমিয়ে আছে গো মাওলা কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও যার যত অভাব আছে দূর করে দাও আমার এক বোন এই এলাকার স্বামীহারা স্বামী নাই 3টা বাচ্চা আমার কাছে দোয়া চায় আল্লাহ তুমি ওনার মনের আশা পূরণ করে দাও ওনার স্বামীর কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাচ্চা কাচ্চাগুলারে নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও দেবপুর বাজারের ব্যবসায়ী যারা সবাইকে তুমি মাওলা
কবুলার মঞ্জুর করে নাও মাওলা রব্বে করিম। সুন্দরভাবে সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ। এখনো যারা দিতে পারে নাই মসজিদের জন্য যখন পারে সুবিধা মতো দেওয়ার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও আয় আল্লাহ তাআলা। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আয় আল্লাহ। মাহফিলের সভাপতি, মাহফিলের সহসভাপতি, মাহফিলের সেক্রেটারি আল্লাহ, যুব সমাজ আত-তাকওয়া সমাজ কল্যাণ সংস্থা, সমাজ কল্যাণ ও যুব সংঘের সমস্ত সদস্যদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবাদা সালেহা জাহেদা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা। আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিরা এগুলারে দিন আর খাদেম হিসাবে কবুল করো আল্লাহ। আমরা তোমার কুদরতি হাতে সফর্দ হইলাম। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত কইরো আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।